মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি সকালবেলা উঠে পড়েছি, দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে এত কি জামা একবার টাল হয়ে রয়েছে, ওগুলো ভাঁজ করতে চলে এসেছি। আর মেয়ের বইগুলো মলাট দিচ্ছে, আর সময় হয়ে ওঠে না ওই জন্য। আর এই ঘরটা দেখো, বরমাসের সব বাজনা সব কিছু রয়েছে গানের। আর চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এতটি টাল, পিকনিকে গেছিলাম, পিকনিকে ভর্তি জামা কাপড় সব ভর্তি হয়ে রয়েছে। দেখো হারমোনিয়াম রয়েছে, বাঁশি সব কিছু রয়েছে এগুলো, আর বরমাসের সব জামা কাপড়। আর এইখানে দেখো কত কি জামা কাপড়, সব যা যা পরে গেছি। এনে কাপড়টা ভাঁজ করা হয়ে গেছে, আর এইগুলো ভাঁজ করে নেবো। আর মেয়েকে দেখাই, চলো ও মলাট করছে। সকাল উঠে পড়েছে মলাট করতে, সব নতুন বই কালকে পেয়েছে, পেয়েই মলাট করতে বসে পড়েছে। আমি মায়ের থেকে শিখে নিয়েছি কিভাবে মলাট করতে হয়, তো আমি নিজে মাকে কষ্ট করতে দেবো না, আমি নিজেই করে নিচ্ছি। অন্য কাজে না সাহায্য করে আমার নিজের বই সাহায্য আমি অবশ্যই করবো। স্কুল যাওয়া আছে আবার। আর তোমাদের চলো বাইরের ভিউটা একবার দেখি। আমি দেখো এখানেও সব জামা কাপড় মেলা শুকোয়নি, আর বাইরের ভিউটা একবার দেখো বন্ধুরা। এত মেঘলা আকাশ, বলার মতো না। আর রাতে দেখো হনু এসছিল, হনু এসছে আর তোমার নীলকণ্ঠ বীজ ছিঁড়ে দিয়ে চলে গেছে। কাঁচা বীজ, না গাছ বসাতে পারবো না কিছু করতে পারবো। আর দেখো কিরম হাওয়াটা দিচ্ছে একবার, প্রচণ্ড হাওয়া, আর একদম মেঘলা আকাশ। সব জামা কাপড়গুলো শুকায়নি, সব কালকেরগুলো এগুলো মেলা রয়েছে। তাই চলো আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই, দিয়ে আবার রেডি হওয়া আছে। চলো, এই যে একটা বই মনে করেছে, সব বই পেয়েছে, কিন্তু কিছু কিছু বই আবার ছেঁড়া, আবার অঙ্ক বইও পাইনি একদম। আজকে ওই জন্য স্কুলে যাচ্ছি, বাইরে খুব হাওয়া, তাও স্কুল নিয়ে যেতে হবে। বইগুলো পাইনি, রোদ নেই কিছু নেই, ঠান্ডাও ভালো পড়েছে। কিন্তু ছেঁড়া দিয়ে দিচ্ছে, আজ পাল্টে নিয়ে আসবি। তো চলো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। অনেকগুলো জামা কাপড়, কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর মনে হচ্ছে কেমন ঠান্ডা ঠান্ডা, কিন্তু না, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কালকে হাওয়া দিচ্ছিল, হাওয়াতেই শুকিয়ে গেছে। জামা কাপড় না ভাঁজ করে রাখলে এক এক জায়গায় ঢিপি হয়ে রয়েছে, ওই জন্য অসুবিধাও হচ্ছে। ঝটপট করে ভাঁজটা করে নিই। না, ও বললো যে বই তো কালকেই দেখে নিতে পারতো যখন দিচ্ছিল। মজা দেখে নেয়নি কেন, বইটা ছেঁড়া। কটা জামা কাপড় আমার ভাঁজ হয়ে গেছে, কিন্তু পিকনিকে গিয়ে প্যান্টটা পুরো ফালি করে এনেছে, নতুন প্যান্ট। তার অবস্থা দেখো, এইখান থেকে এই অবধি পুরো ছিঁড়ে এনেছিল। মানে প্যান্টটাকে সেলাই করে আলমারিতে তুলে দেবো। আর জামা কাপড়গুলো চারিদিকে ঢিপি হয়েছিল, সব কটা ভাঁজ করে উঠলাম তোমার সাথে গল্প করতে করতে। তাই চলো প্যান্টটা সেলাই করে নিই, দিয়ে আবার আলমারিতে জামা কাপড়গুলো ভরে দিই। এবারে আলমারিতে ভরে দিলাম। এবারে যাই, রেডি ফেডি হতে হবে স্কুল যাওয়ার জন্য। আর এদিকে ব্যাগগুলো রেখে দিয়েছি, মেয়ের স্কুলের ব্যাগ, মানে ছেলের স্কুলের ব্যাগ সব আছে। রেডি হয়ে গেছি, নাম। অনেকটা দেরি হয়ে গেছে স্কুল যেতে, আর 9:45, 10:45 বাজে। তা চলো যাওয়া যাক স্কুলে গিয়ে। 7 ওঠার পর কালকে গেছে, আর আজকেই স্কুল গেছে, শুধু যাচ্ছে। অঙ্ক বই পায়নি, ওই জন্য যেতেই হবে। পটি আছে দেখেছ, রাস্তাঘাট এত নোংরা না। পরিবেশ বইটা পাল্টিয়ে নিবি না, পাল্টিয়েই নিবি বইটা, ছেঁড়া নিবি বা কেন? 1 বছর পড়া বলো বন্ধুরা, তাই 1 বছর পড়তে গেলে তো ছেঁড়া বই নিয়ে পড়া যায় না। চলো স্কুলে গিয়ে যদি দেখাতে পারি দেখাবো, আর তা নাহলে টুকিটাই কাজ আছে, বেরিয়ে যাবো। স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে ও স্কুলে ঢুকে গেল। আর কিছুক্ষণ একটু দাঁড়িয়ে কথা বললাম, তারপরে আমি বেরিয়ে যাচ্ছি আমার টুকিটাই কাজ সারতে।
আর বাইরের ভিউটা তোমাদের একটু দেখায়। এখন একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে, গিয়ে বন্ধুরা ভিডিও করতে পারিনি, অনেকেও ছিল আর এমনিও দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার বেরিয়ে পড়ছি। আর রাস্তার ভিউটা একবার দেখো, রোদ নেই, একদম অল্প রোদ। চলো একটু ব্যাংকে যাব, আর কুকুরগুলো রোদ পাচ্ছে, চলো যাওয়া যাক। ব্যাংকে গিয়ে তো ভিডিও করতে পারবো না, আর তারপরে যাবো একটু বাজারের দিকে, তারপরে বাড়ি ফিরে এসে আবার রান্নাবান্না আছে। তা চলো যাওয়া যাক। দুটো হনু বসে রয়েছে, এখন 3টে হনু, এই একটা বসে আছে, আর এইখানে একটা, এইখানে একটা। বইঠই পেয়ে গেলাম, এবার যাচ্ছি বাজার। আর বেরিয়ে দেখলাম হনু। কাজকর্ম সেরে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। কড়াই চাপিয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে। আর এখানে সেদিনে বাঁধাকপিটা করলাম না, সেই বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে হবে। আর এখানে বেগুন কেটে নিয়েছি, একটু খয়রা আছে, ওটা ঝোল করব। আর এইখানে দেখো মাছের ঝোল হবে, চারাপোনা মাছের, ওই জন্য আমি নিয়ে নিয়েছি সিম আর আলু। আর এখানে বাঁধাকপির জন্য আলু, তা আজকে এই কটা পদই হবে। চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে প্রথমে এই কড়াইতে হবে বাঁধাকপি, ওখানে হবে মাছের ঝোল। আমার হয়ে গেল, এটা চন্দনা খয়রা বেগুন দিয়ে করেছি আর তেল ঝাল। আর এখানে বাঁধাকপি চিংড়ি দিয়ে, আর এখানে দেখো চারাপোনা মাছের ঝোল, আর সিম আর আলু দিয়ে। আর রান্নাবান্না দেখানো হয়নি, ফোনে চার্জও ছিল না। আর কিছু মনে করো না বন্ধুরা, একই রান্না কি দেখাবো, ওই জন্য এইভাবেই দেখালাম। আর দেখতে কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর সিম দিয়ে এই শীতকালে সিম আর আলু দিয়ে বা ফুলকপি দিয়ে এই রকম পাতলা মাছের ঝোল কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি। তা চলো আবার মেয়েকে আনতে ফানতে যেতে হবে, টাইম হয়ে প্রায় আসছে। হারমোনিয়াম দোকানে এসছে, হারমোনিয়াম বাজনা এসবের দোকানে গেছিলাম, দেখালামই তোমাদের। ওখান থেকে কী কিনেছি তোমাদের চলো দেখাই। আর এসে আর ভিডিও করা হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এলাম তোমাদের কাছে। আর ভাত উনানে চাপিয়ে দিয়েছি রাতের ডিনারের জন্য, আজকে ভাত খাবে। আর মাছের ঝোল যেহেতু হয়েছে যে ভাত খাবে। আর কি কিনেছি তোমাদের দেখাই। এই হারমোনিয়াম বাঁশিটা কিনেছে, এরা মাউতার গান ও বাজাবে, আমি এসব বাজাতেও পারি না। এইটা কিনেছি বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানিও। এইখানে চেঞ্জার, এটা তোমাদের ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই।